ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজ আমাদের অসীম জগতের পিতা, আমাদের ঈশ্বর, তিনি বলছেন তোমরা একটি পাসপোর্ট নিয়ে নাও, পবিত্রতার পাসপোর্ট, যেটা তোমাকে সত্যযুগে নিয়ে যেতে সাহায্য করবে। তো বিনাশের আগে এটাই আমাদের কাছে শেষ সুযোগ। তাহলে কোন সময় এখন চলছে, বিনাশ বাকি, আর আমাদেরকে বাবা কেনই বা বলছেন পাসপোর্ট কালেকশন করো? এটাই তুমি পাবে যখনই তোমার মধ্যে সর্বশক্তি অর্থাৎ পুরো পাওয়ার ব্যাংক তৈরি হবে। তাহলে আজকে আমরা দেখব শিব ভগবানুবাজ কিভাবে বাবা আমাদের পাসপোর্ট নেওয়ার জন্য আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন, কেমন করে আমাদেরকে পাসপোর্ট আমরা নিতে পারবো তার কথা বলছেন। বাবা বলছেন সময় ও ড্রামা দুটোই আজ অন্তিম পর্যায়ে। বিনাশের আগে অবিনাশী প্রাপ্তি, শেষ সময়ের শ্রেষ্ঠ প্রস্তুতি, যুদ্ধের ছায়ায় শান্তির সাধনা, ড্রামার শেষ দৃশ্যে আত্মার পরীক্ষা। এই সময়টাই সবচেয়ে মূল্যবান। তাহলে কতগুলি বিষয়ে আমরা দেখব যেখানে বাবা বলছেন বিনাশের আগে অবিনাশী প্রাপ্তি। কিসের বিনাশ হতে চলেছে আর অবিনাশী প্রাপ্তি বা কি? শেষ সময়ের শ্রেষ্ঠ প্রস্তুতি। আজকে শেষ সময়, কলিযুগ অন্তিম সময়, আর আমাদের প্রস্তুতি ও চরম পর্যায়ে। যুদ্ধের আভাস বা যুদ্ধের প্রস্তুতি চারদিকে ছড়িয়ে আছে, আর আমরা কি করছি? শান্তির বায়ুমণ্ডল স্থাপন করছি। এই কল্পের ড্রামার শেষ দৃশ্যে আমাদের আত্মাদের পরীক্ষা চলছে। সেই পরীক্ষায় আমরা কতটা পাস করছি, আর এই সময়টাই সবচেয়ে বেশি মূল্যবান। কোন সময়? অর্থাৎ এই সঙ্গম যুগ। এই সমস্ত কিছু যদি আমরা প্রতিদিন একটু করে চিন্তা করি, তাহলে সমস্ত কিছু যেন স্পষ্টভাবে আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়। বিনাশ ও অবিনাশী। বিনাশ কি? ডিস্ট্রাকশন। এখানে বিনাশ বলতে প্রথমত আমাদের দেহের বিনাশ, আমাদের কল্পের বিনাশ এবং দেহভিত্তিক সম্পর্কের বিনাশ। আমরা এই ভোগবাদী সভ্যতায় সবার ভেতরে আসক্তি, সবার ভেতরে প্রাপ্তির যে এত আশঙ্কা রয়েছে, তার দ্বারাই সে কি করছে? ধীরে ধীরে নিজেকে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে। বিকার, অহংকার, কাম, ক্রোধ, এছাড়া পুরনো যত সংস্কার আছে, যেগুলো আমাদেরকে আত্মাগুলোকে তম প্রধান বানিয়ে দিয়েছে, সময়ের সাথে সাথে এগুলো সবই নশ্বর অর্থাৎ বিনাশ হবে। তাই বলছেন বাবা তুমি অবিনাশী হও, অবিনাশী প্রাপ্তিকে অর্জন করো। প্রথমত অবিনাশী আমি আত্মা। আত্মিক পবিত্রতা তোমার অবিনাশী প্রাপ্তি। কিভাবে পাবে? যোগ বলের দ্বারা, জ্ঞানের দ্বারা। আর তুমি যে সর্বোপরি শ্রেষ্ঠ প্রাপ্তি অর্জন করবে তা হলো স্বর্গের রাজ্য। তা আবার এক জন্মের জন্য নয়, 21 জন্মের জন্য। এগুলি হলো চিরস্থায়ী, কখনো নষ্ট হয় না। আর এটাই হলো অবিনাশী প্রাপ্তি। বাবা বলছেন বাচ্চে, এই সঙ্গম যুগই একমাত্র সময় যখন বিনাশের আগে অবিনাশী প্রাপ্তি হয়।
তাহলে আমরা জানি কি এই যুগটা আমাদের কাছে কতটা পবিত্র। এখন পুরানো জগতের বিনাশ নিশ্চিত। এই যুগ কে চায় যেখানে শুধুমাত্র হিংসা আছে, অশান্তি আছে, দুঃখ আছে? তাই এই যুগ যখন আমরা কেউ চাইছি না মন থেকে, তাহলে অবশ্যই তার বিনাশ হবে। তার আগে আমাদেরকে বলছে তুমি অবিনাশী প্রাপ্তি করে নাও, আত্মাকে পবিত্র করো। রাজযোগের শক্তির দ্বারা তুমি এত বলবান হও যে স্বর্গের উত্তরাধিকার তুমি প্রাপ্ত করে নেবে। যেমন আগের বাড়ি ভাঙার ঘোষণা আসে, তারপরে নতুন বাড়ির অ্যাডভান্স চাবি দেওয়া হয়। যেরকম পুরনো বাড়ি, এই পুরনো পৃথিবী আমাদের কাছে আর বেশি দিন থাকবে না। নতুন পৃথিবী, নতুন সভ্যতা, এক রাজ্য আমাদের কাছে আসছে। আর চাবিটা আমাদের কি? পবিত্রতার চাবি। শক্তির রূপান্তর সূত্র। এখানে আমরা যে শক্তির কথা বলছি সেটা মনোবৈজ্ঞানিকভাবে, বিজ্ঞানসম্মতভাবে যদি আমরা দেখি, তাহলে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর ডেস্ট্রয়েড, ইট অনলি ট্রান্সফর্ম। অর্থাৎ শক্তি কখনো তাকে সৃষ্টি করাও যায় না, ধ্বংস করাও যায় না। এটা চিরন্তন আছে, শুধুমাত্র ট্রান্সফর্ম হয়। যেমন কাম ক্রোধের শক্তি নষ্ট হয় না, বরং তাকে পবিত্রতার দ্বারা আমরা পবিত্র শক্তিতে রূপান্তর করি। কাম চিতা আত্মার শক্তিকে নষ্ট করে না, বরং আত্মা যে জ্ঞান চিতার মাধ্যমে এই কাম চিতার শক্তিকে কি করবে? ট্রান্সফর্ম করবে। তাতে আত্মার শক্তি সংরক্ষণ হবে ও বৃদ্ধি পাবে। তাই বলা যায় কাম চিতায় বসে আত্মা পুড়ে গেছে, এখন জ্ঞান চিতায় বসে আত্মাকে পবিত্র করো। তাহলে কামনা এমন এক অগ্নি যা আমাদেরকে শেষ করে দিচ্ছে। তাই জ্ঞানের চিতায় বসলে আমরা আত্মাকে পবিত্র করব আর অবিনাশী শক্তির উত্তরাধিকার পাব। শেষ সময়ে মানুষের মন এখন কেমন? ভয়ে, অনিশ্চয়তা, স্ট্রেস যাকে বলি, টেনশন যাকে বলি, তার ফলে সম্পর্কের ভাঙনের কষ্ট হচ্ছে। ভাঙন যত বাড়ছে তত পৃথিবীতে দুঃখ তত বাড়ছে। তাই রাজযোগ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মনকে অ্যাঙ্কর দিয়ে, অর্থাৎ বাবার স্মরণে স্থিত হয়ে তোমার মনকে পরিষ্কার করো। অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড পরিষ্কার যদি হয় আমাদের ভেতরে, তত পজিটিভ এনার্জি, পজিটিভ সংস্কার তৈরি হয়, মৃত্যু ভয় কমে আর অর্থপূর্ণ জীবনবোধ জন্মায়, অর্থাৎ আনন্দ জন্মায়। তাই মনোবিজ্ঞানের ভাষায় বলা যায় সিকিউর অ্যাটাচমেন্ট থেকে ইনার পিস এবং হায়ার ফাংশনিং মাইন্ডে পৌঁছানো। এরপর কি আছে? সহজ উদাহরণের সাহায্যে আমরা যদি একটু ব্যাখ্যা করি, যেমন মোবাইলের ব্যাটারি শেষ হওয়ার আগেই যদি আমরা চার্জ দিয়ে নিই, তাহলে মোবাইলটা বন্ধ হওয়ার সম্ভাবনাই থাকে না। পরীক্ষার আগে পড়াশোনা করলে ফেল হওয়ার সম্ভাবনা থাকে না, তখন পাস আমরা নিশ্চয়ই হব। জগতে বিনাশের আগে যদি আমাদের আত্মারূপী ব্যাটারিকে চার্জ করি, পাওয়ারফুল করি, এবং তাতে আমাদের অবিনাশী খাজানার প্রাপ্তি হবে, তার জন্য শুধুমাত্র রাজযোগ অভ্যেস। আর বিনাশ নিশ্চিত, কিন্তু বিনাশের আগে যে সুযোগ আছে সেই সুযোগ হলো এই সঙ্গম যুগে নিজেকে চিনে নেওয়া, শক্তিকে ভরে নেওয়া আর রাজ্যের চাবি অর্জন করা। 21 জন্মের নিরাপত্তার প্রাপ্তির জন্য এই এক
জন্মের অর্থাৎ এই সঙ্গম যুগে যতটুকু সময় পাওয়া যায় পবিত্রতার চাবি নিজের কাছে গচ্ছিত করা। শেষ সুযোগ কেন বলা হয়েছে? কারণ পুরানো দুনিয়া বিনাশ অবসম্ভাবী, কিন্তু আত্মা তো অবিনাশী। তাই আত্মাকে নতুন দুনিয়াতে নিয়ে যেতে গেলে পরিবর্তন করাতে হবে। এই পরিবর্তনের একমাত্র সময় হলো এখনই। তাই শিব বাবা এখানে বলছেন, বাচ্চে এখন না বদলালে কল্পেও বদলাতে পারবে না। তাই এটাকে বলা হয় লাস্ট চান্স, ফাইনাল কল। তাহলে চান্স আমাদের কাছে কমে যাচ্ছে, একদম লাস্ট পর্যায়ে আমরা পৌঁছেছি এবং ফাইনাল কল স্বয়ং শিব বাবা দিচ্ছেন, बच्चे आओ आके तुम राज्य भाग्य ले लो। বিনাশ কিসের? প্রথমত তো আমাদের দেহ অভিমানের বিনাশ ঘটাতে হবে, বিকারী সংস্কারগুলোর বিনাশ ঘটাতে হবে, ভোগবাদী সভ্যতার বিনাশ ঘটাতে হবে এবং এই যে মায়ার রাজ্য, যাকে আমরা রাবণ রাজ্য বলি, তারও বিনাশ ঘটাতে হবে। সুযোগ আসছে আত্মাকে পবিত্র করে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করার। আর এতদিন আমরা পুজো করেছি, পূজারী, তার থেকে পূজ্য হওয়ার। বিনাশের পরে নয়, বিনাশের আগেই এইসব প্রাপ্তি করে নিতে হবে। আর তার জন্য এটাকেই বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ। পাসপোর্ট কেন বলা হয়েছে? পাসপোর্ট ছাড়া যেমন আমরা এক স্থান থেকে অন্য স্থানে অর্থাৎ দেশ বদলাতে পারি না, সীমান্তে পার করতে পারি না, তেমনি পবিত্রতা ছাড়া সেই স্বর্গরাজ্য রাম রাজ্যে প্রবেশ করা যায় না, নাগরিকত্ব প্রাপ্ত করা যায় না। দেবী দেবতা জীবন সম্ভব নয় যদি পবিত্র না হও। তাই শিব বাবা বলছেন পবিত্র হও, এটাই মুখ্য কথা। অতএব পবিত্রতা সমান কি? স্বর্গের প্রবেশের একমাত্র বৈধ পরিচয়পত্র। তো পবিত্রতা কিভাবে হব? যোগ বলের দ্বারা। অপবিত্রতা কি? দেহ অভিমান, কাম ক্রোধ লোভ, বিকারী দৃষ্টি ও সম্পর্ক। পবিত্রতা কি? আত্ম অভিমান, এক বাবাকে স্মরণ করে বিকার মুক্ত জীবন, মন বচন কর্মের শুদ্ধতা। পবিত্রতা মানে সংসার ত্যাগ নয়, বিকারের ত্যাগ করা। এই সমস্ত কিছুর পিছনে বিজ্ঞানও বলে পিউরিটি ইনক্রিজ এনার্জি রিটেনশন। যত আমরা পবিত্র হব আমাদের শক্তি তত বেশি করে বৃদ্ধি পেতে পারবে, আর সেই শক্তির প্রভাব আমরা ছড়াতে পারবো। বিকার সমান হচ্ছে শক্তির লিকেজ, পবিত্রতা মানে কি? শক্তির সংরক্ষণ। যেমন ছিদ্রযুক্ত বোতলে জল রাখলে জল নষ্ট হবে, আর অপবিত্র আত্মা তেমনি যোগ বলে স্থায়ী হয় না, অপবিত্র আত্মা সেই শক্তি প্রাপ্ত করতে পারে না। তেমনি পবিত্র আত্মাই যোগ বলের দ্বারা পাওয়ার ব্যাংকে পরিণত হয়। পবিত্রতার মানসিক প্রভাব পড়ে, যেমন মন স্থির হয়, অপরাধ বোধ একেবারেই কমে যায়, আত্মসম্মান বাড়তে থাকে, সিদ্ধান্তের শক্তিটা শক্তপোক্ত হয়। সাইকোলজিতে তাই বলা হয় সেলফ কন্ট্রোল ক্রিয়েটস সেলফ রেসপেক্ট। নিজে যতকে নিয়ন্ত্রণ করতে পারবো ততই আমাদের ভিতরে রেসপেক্ট অর্থাৎ শ্রদ্ধার ভাবটা বাড়তে থাকবে। পবিত্রতা আত্মাকে ভেতর থেকে রাজকীয় করে তোলে। তাহলে বুঝতে পারছেন পবিত্রতা কত বড় একটা পাওয়ার। পবিত্রতা ছাড়া প্রবেশ নেই। তাই কি করতে হবে? স্মরণের পবিত্রতা, পবিত্রতার শক্তি, শক্তিতে রাজ্য, পবিত্রতাই পরিচয়।
পবিত্রতার পাসপোর্ট তৈরি করো, কারণ বিনাশের পরে আর কাউন্টার খোলা থাকবে না, অর্থাৎ সঙ্গমযুক্ত থাকবেই না। এটাই হলো আমাদের পাসপোর্ট সংগ্রহ করার কাউন্টার, আর কাউন্টারের মালিককে স্বয়ং শিব বাবা। তো এইভাবে আমরা নিজেদেরকে পবিত্রতা পাসপোর্ট নেওয়ার জন্য প্রস্তুত করব, সময়কে মূল্য দেব, বাবা কি বলছেন, সম্পর্ককে মূল্য দেব, অর্থাৎ পবিত্র ভাইব্রেশন আমরা চারদিকে ছড়িয়ে দেব। ওম শান্তি।